আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, সময় উপযোগী একটা হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। নারী নেতৃত্ব, নারী যদি প্রধানের দায়িত্বে অধিষ্ঠিত হয়, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয়ে আমরা হাদিসটা জানবো ইনশাআল্লাহ। তো আসি আমরা হাদিসের দিকে। আবু বকরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সংবাদ আসলো যে পারস্যের অধিবাসীরা কিসরার কন্যাকে তাদের সাম্রাজ্যী নিযুক্ত করেছে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাতি কখনোই সফলকাম হতে পারবে না যারা দেশের শাসকভার কোনো মহিলার ওপর দায়িত্ব অর্পণ করে। হাদিসটি বুখারী ৪৪২৫, নাসাঈ ৫৩৮৮, তিরমিজি ২২৬২ নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, যদি কোনো জাতি গোষ্ঠী দেশের কোনো কওমের উপর নারী নেতৃত্ব আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সে জাতি কখনোই সফলকাম হতে পারবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।